সবাইকে স্বাগতম আরও একটি নতুন ভিডিওতে। আজকে কথা হবে ভিশনের একটি ডিজিটাল ওয়াল ক্লক নিয়ে। এটি আমি দারাজ থেকে কিনেছিলাম, যেটার মডেল হচ্ছে VIS DLC 001। তো সাধারণ যে ডিজিটাল ওয়াল ক্লকগুলো আছে তার থেকে এটার বিশেষ সুবিধা হচ্ছে এটাতে বিল্ট ইন একটি ব্যাটারি আছে, যেটাতে ব্যাকআপ পাওয়া যাবে কারেন্ট চলে গেলেও। এখানে 4 আওয়ার্স লেখা আছে, যদিও আমি আমার টেস্টে 3 আওয়ার মতো ব্যাটারি ব্যাকআপ মতো পেয়েছিলাম। তো ব্যাটারি নিয়ে পরে কথা হবে আরও। এটার ভিতরে এখানে বলা আছে বিল্ট ইন 3.7 ভোল্ট লিথিয়াম পলিমার টাইপ ব্যাটারি। এটা আমি খুলেছিলাম ঘড়িটা, এবং ভিডিও লাস্ট পর্বে কি খুলে ভিতরে কী কী যন্ত্রাংশ আছে সেটা দেখানো হয়েছে। তো ভিডিও লাস্ট পর্বে আপনারা সেটা দেখতে পারবেন। আর এখানে লেখা আছে 2 ওয়ে চার্জিং অপশন। তো এটাও আমি আনবক্স করার পরে বুঝিয়ে দিচ্ছি যে আসলে বিষয়টা কী লেখা আছে এখানে। আর যে পাওয়ার সাপ্লাইয়ের বিষয় আছে, এখানে 5 ভোল্ট 1 অ্যাম্পিয়ার অর্থাৎ 5 ওয়াটের একটি পাওয়ার সাপ্লাইয়ের কথা বলা হলেও এটার ভেতরে দেওয়া আছে 5 ভোল্ট 0.5 অ্যাম্পিয়ার অর্থাৎ 2.5 ওয়াটের একটি পাওয়ার সাপ্লাই ভিতরে দেওয়া আছে। তো ভিতরে খোলার পরে এই হলো মূল ডকুমেন্টগুলো আছে এবং কিছু কাগজপত্র আছে সাথে এই ডিভাইসটি। তো আমরা এক এক করে জিনিসগুলো দেখে নিই। এখানে একটি ওয়ারেন্টি কার্ড দেওয়া আছে, এটাতে 12 মাসের ওয়ারেন্টি আছে অর্থাৎ 1 বছরের। সাথে আরও একটি ইউজার ম্যানুয়াল বই দেওয়া আছে এবং আর আছে মেইন ডিভাইসটি। তো আমরা সাথে যে পাওয়ার সাপ্লাই বা অ্যাডাপ্টারটা দেওয়া আছে সেটা একটু দেখে নিই। এখানে এটা হচ্ছে 5 ভোল্ট 0.5 অ্যাম্পিয়ার অর্থাৎ এটি 2.5 ওয়াটের একটি পাওয়ার অ্যাডাপ্টার। আর এখানে আউটপুট হিসেবে গোল আকৃতির এই পিনটি দেখা যাচ্ছে। তো এটার মাধ্যমে এটা আর কি চালানো যাবে। সাথে 2টা স্ট্যান্ডও আছে, এটাকে যদি টেবিলের উপরে রাখতে হয় সেই ক্ষেত্রে আর কি এই স্ট্যান্ডটা ব্যবহার করতে হবে। তবে আমি যদি দেওয়ালে ঝুলিয়ে রাখতে চাই তো সেক্ষেত্রে এই স্ট্যান্ড দুইটির কোনো প্রয়োজন নেই। এটাতে বলা আছে হচ্ছে এটি ব্যাটারি ব্যাকআপের সুবিধা আছে। তো সেই ক্ষেত্রে আমি পাওয়ার না দিয়ে এটাকে অন করতে পারলাম। তো আমি এটাকে কিছুটা চার্জ দিয়ে নিয়েছিলাম, যার কারণে অন হয়েছে। নতুন অবস্থায় এটা অন হয় না এইভাবে। এবং পাশে একটি সুইচও আছে। তো আমরা এবার এটার বিল্ড কোয়ালিটিটা একটু দেখে নিই যে কোথায় কি অপশান আছে। এটার পিছনে সম্পূর্ণ প্লাস্টিক বিল্ড এবং এখানে 4টা বাটন আছে এটাকে কন্ট্রোল করার জন্য। এই পাশে মাইক্রো ইউএসবি পোর্ট দেওয়া আছে। আমরা কিন্তু দেখেছি যে অ্যাডাপ্টারের সাথে দেওয়া একটি গোলাকৃতির পিন সেটা এই পাশে দেওয়া যাবে, কিন্তু এখানে মাইক্রো ইউএসবি দেওয়া আছে। যদি ওটা নষ্ট হয়ে যায় তো যখন মাইক্রো ইউএসবি সোর্স থেকে পাওয়ার দিলে এটা রান করবে। এটার উপরে পাটা সম্পূর্ণই গ্লাস এবং এটা একটু যত্ন সহকারে আপনারা যখন ব্যবহার করবেন বা ঝোলাবেন একটু দেখে নেবেন, কারণ যদি পড়ে যায় তাহলে গ্লাসটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। এটা প্রথমে আছে টাইম এবং টাইমের যে সেটআপটা আর কি, ঘন্টা এবং মিনিট সেকেন্ড, সাথে AM এবং PM এবং কোন দিন কী বার সেটার ডিরেকশন এখানে দেওয়া আছে। তো আমরা এবার এটা খুলে ফেলবো, খুলে দেখবো যে ভিতরে এটা কোন কোন যন্ত্রাংশ এবং কীভাবে কি দিয়ে এটা তৈরি করা হয়েছে। এখানে কয়েকটি 4টা স্ক্রু আছে, 4টে স্ক্রু খুললে এটা মোটামুটি খোলা পসিবল, খুলে যাবে। যেহেতু সামনের পার্টটা সম্পূর্ণ গ্লাস এবং আমি 3টা কিনেছিলাম একসাথে, যার মধ্যে একটা ভেঙে গেছিলো, এই জন্য একটু যত্ন সহকারে এটা খুলতে হচ্ছে। তো গ্লাসটা সাইডে রাখলাম এবং ভেতরের অংশগুলো আপনারা মোটামুটি দেখতে পাচ্ছেন। নিচের দিকে এটা সেলসিয়াসের যেই সেন্সর সেটা এখানে আছে। আমি একটু অন করছি।
এখানে একটি সিমস ব্যাটারি দেখা যাচ্ছে টাইমটা ঠিক রাখার জন্য, টাইম এবং তারিখ ঠিক রাখার জন্য এই ব্যাটারির প্রয়োজন হয়। এগুলো কম্পিউটার, মাদারবোর্ড এবং ল্যাপটপে ব্যবহার হতে দেখা যায়। আর এটা হচ্ছে টেম্পারেচার সেন্সর, যেটা আর কি টেম্পারেচার কত ডিগ্রি সেলসিয়াস আছে সেটা এখানে দেখা যায় এটার মাধ্যমে। তো এখানে আরও 2টা স্ক্রু আছে, ওগুলো খুলবো এবং খুলে এর তলে এবং নিচে কী আছে সেটা আমরা দেখব। এখানে রিচার্জেবল সুবিধার জন্য যে এই লিথিয়াম পলিমার ব্যাটারির কথা বলা থাকলেও অ্যাকচুয়ালি এর ভিতরে লিথিয়াম পলিমার ব্যাটারি নাই, এটা একটি 1300 mAh ডাবল এস সাইজের একটি ব্যাটারি এখানে দেওয়া আছে। নিচে যে সার্কিটটা, এটা অ্যাকচুয়ালি চার্জিং যে ফাংশনগুলো আছে, চার্জিং এবং ব্যাকআপ, ওইটা কন্ট্রোল করে। আর ওই কর্নারে ছোটো ওই ব্যাটারিতে দেওয়া আছে। তো আপনারা যদি চান তো আপনারা ভালো মানের হাই ক্যাপাসিটি ব্যাটারি ব্যবহার করে এটার ব্যাকআপ বাড়িয়ে নিতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে, এই ছিল ভিডিওর অংশ। আপনারা যদি কিছু জানতে চান তো কমেন্ট সেকশনে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে।